সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর এক্সাম। তাই আজকের ভিডিওতে নিয়ে এসেছি ক্লাস ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে সাজেশন নিয়ে। তবে সাজেশনটি শুরু করার আগে আমরা অবশ্যই পাঠ্যসূচি সম্পর্কে একটু অবগত হয়ে নেব। দেখো, তোমাদের যে সিলেবাস পর্যায়ক্রমিক মূল্যায়নে সেখানে রয়েছে আকাশ পড়া সূর্যতারা, পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, আর আমাদের দেশ ভারতের সাধারণ পরিচিতি, আর ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী কটি। এই হচ্ছে তোমাদের সিলেবাস। আমি এখানে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছি। এই প্রশ্নগুলো করলেই আশা রাখছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এবং তোমরা প্রত্যেকটাই কমন পাবে। তো দেখো, 1-এ রয়েছে ছায়াবৃত্ত কাকে বলে, 2-এ রয়েছে তারা মিটমিট করে কেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা ভালো করে যাবে। তারপর রয়েছে সৌরঝড় বলতে কি বোঝো, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। তোমাদের ধরো একটা করে দিতে পারে যে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি লেখো, বা দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো, বা অথবা প্রশ্নটা এমন আসতে পারে যে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার কিছু পার্থক্য লেখো। তার মানে এখানে মোট 3টি প্রশ্ন কিন্তু অ্যাড হয়ে আছে। তারপরে দেখো, জিওট কি। 6 রয়েছে আকাশগঙ্গা কি বা কাকে বলে, গ্রহদের 3টি বৈশিষ্ট্য লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালোভাবে করে যাবে 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। তারপরে রয়েছে পৃথিবীর কক্ষপথ ও নিরক্ষীয় তল কাকে বলে। 9 রয়েছে উষা ও গোধূলি বলতে কি বোঝো। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে যাবে। তারপর রয়েছে দুন ও তরাই কি। 11 রয়েছে নিরক্ষরেখা কাকে বলে। 12 নম্বরে স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে। স্থানীয় সময় কাকে বলে বা প্রমাণ সময় কাকে বলে, এগুলো 2 নম্বরের ক্ষেত্রে কিন্তু আসতে পারে। তারপরে রয়েছে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন। তারপরে 14 মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রায় স্কুলেই এই প্রশ্নটা দেওয়া থেকে, তোমরা কিন্তু এই প্রশ্নটা খুব ভালো করে যাবে। 14 দেখো, গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর রয়েছে সিন্ধু নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু তোমাদের আসে বেশিরভাগ স্কুলেই, ভালো করে যাও। তারপর রয়েছে কয়াল কি, উপসাগর ও উপদ্বীপ কাকে বলে, গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। তারপর রয়েছে আলোকবর্ষ কাকে বলে। 20-তে রয়েছে মান মন্দির কি। 21-এ রয়েছে সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে। 22 নম্বরে পৃথিবীর আবর্তন গতি কাকে বলে। আর 23-এ রয়েছে ভারতের উপকূলীয় সমভূমি সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটাও তোমরা একটু করে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব বেশি প্রশ্ন তোমাদের কিন্তু সাজেশন হিসেবে তুলে ধরা নেই, খুব অল্প পরিমাণেই তুলে ধরেছি। এই প্রশ্ন কটা তোমরা করলেই আশা রাখছি এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো, নতুন ভিডিও দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।